যেই সমস্ত লোক কোরআনের মাহফিলে কোরআন শুনতে দেয় না, পাশাপাশি নিজেরা শোনে না এবং পাশাপাশি যারা মানুষকে কোরআন শুনতে দেয় না, এরা হচ্ছে তাগুত। সহজ কথা, এখন যদি পিছনের দিকে তাকান, পিছনের 16টা বছর যারা কোরআনের কথা সঠিকভাবে জাতির সামনে উপস্থাপনা করতে দেন নাই, কোরআনের মাহফিলে 144 ধারা যারা জারি করেছে, কোরআনের মাহফিল আলেমদেরকে লাঞ্ছিত করে অপমানিত করে কোরআনের মাহফিল থেকে নামায়া দিয়েছে। 16টা বছর কোরআনের মাহফিলে কোরআনের মঞ্চে মাইক আলেমদের মুখ থেকে যারা ছিঁড়ে নিয়েছে, 17টা বছর কোরআনের মাহফিলে যারা নিজেরা কোরআন শুনে নাই, মানুষদেরকে কোরআন শুনতে দেয় নাই, মাদ্রাসাগুলো নিরাপদ ছিল না, মাহফিলগুলো নিরাপদ ছিল না, আলেমরা মাহফিলের মঞ্চে নিরাপদ ছিল না, মাদ্রাসায় নিরাপদ ছিল না, হুজরায় নিরাপদ ছিল না। যেই সমস্ত লোকদের কারণে আলেমরা কোরআনের কথা সঠিকভাবে বলতে পারে নাই, মানুষের সামনে উপস্থাপনা করতে পারে নাই, যেই জালেমদের কারণে, যেই পুলিশের কারণে, যে এমপির কারণে, যেই চাচার কারণে, যেই দাদার কারণে, যেই সভাপতির কারণে, যেই নেতার কারণে, সে যেই হোক না কেন, সে যদি আমার বাবাও হয়, যদি কোরআন শুনতে না দেয় সে তাগুত। সে যদি আমার নেতাও হয়, কোরআন শুনতে না দেয় সে তাগুত। সে যদি দেশের সরকার হয়, কোরআনের মাহফিলে বাধা দেয়, 144 ধারা জারি করে, আল্লাহর কসম করে বলছি সেও তাগুত। কথা বলেন ঠিক কিনা? কারিমের 42 নম্বর সূরার নাম সূরা শূরা, 13 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। সূরা শূরার মধ্যে আয়াত সংখ্যা রয়েছে মোট 53টি, রুকু রয়েছে 5টি, সূরাটি হচ্ছে মাক্কি। এই সূরার 13 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। তে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, সরাসরি যদি আমরা আয়াতের তরজমায় চলে যাই তাহলে আল্লাহ বলতেছেন, শারআ আলাইকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইনি তোমাদের জন্য ধর্মের সেই নিয়ম কানুন নির্ধারিত করে দিয়েছেন। এই আয়াত থেকে 5টা মূল কথা আপনাদের সামনে আলোচনা করব, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। 1 নাম্বার, এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে সব নবী ধর্মের মূল তাওহীদ আল্লাহর দাওয়াত দিয়েছেন। সকল নবী দাওয়াত দিয়েছেন যুগে যুগে। 1,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। প্রত্যেকটা পয়গম্বরের একটা উদ্দেশ্য ছিল যে তাওহীদের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। যদিও তাদের দাওয়াতটা ভিন্ন ছিল, কিন্তু প্রত্যেকটা নবী কালেমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। তারা যে তাওহীদের দাওয়াত দিয়েছেন, এটার দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলতেছেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছিলাম। আমার এই অসংখ্য নবী এবং রাসূলগণ একমাত্র তাওহীদের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে বলেছেন আল্লাহ এক, ইসলাম এক। ইসলামকে যদি গ্রহণ করতে পারো, দুনিয়া ছেড়ে যখন চলে যাবে, মরার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যদি তোমরা এই দাওয়াতকে গ্রহণ করতে পারো, তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন। প্রত্যেকটা নবী এইভাবে দাওয়াত দিয়েছে। আর কি করেছে? তারা বলেছে আনি'বুদুল্লাহ, আল্লাহকে একত্ববাদ মেনে নেওয়ার পরে তোমাদের প্রথম কাজ হচ্ছে ওই আল্লাহর ইবাদত করতে হবে, আর তাগুতকে অস্বীকার করতে হবে। ইবাদতটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। আপনাদেরকে যদি বোঝাই, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে জানায় দিচ্ছেন। আল্লাহ বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, ইল্লা তবে, লিয়াবুদুন আমার ইবাদত ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই।
আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে সূরা বাকারার মধ্যে কি বলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানুষেরা, উবুদু, ইবাদত করো, রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মানুষ, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ বলতেছেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কোন আল্লাহ? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো আওয়াজ করে বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে জানায় দিচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ, অবশ্যই খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। মানুষের মতো এত সুন্দর সৃষ্টি গোটা আসমান জমিনের মধ্যে কোথাও নাই। মানুষ এত সুন্দর, মানুষকে আল্লাহ কিভাবে সাজালেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে চমৎকার ভাবে জানায় দিচ্ছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি কি তোমাকে দুটা চোখ দেই নাই? আমি কি তোমাকে দুটো ঠোঁট দেই নাই? আমি কি তোমাকে কথা বলার মতো জবান আমি আল্লাহ কি তোমাকে দান করি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যখন যেটা দরকার, মানুষের কোন জায়গায় কোনটা দরকার, ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ লাস্ট ঘোষণা করে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্যই বলতেছেন যে ওই রবে তোমরা ইবাদত করো, যে রব তোমাদেরকে সুন্দর করে শ্রেষ্ঠত্ব দান করে তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের কথা আল্লাহ বললেন, নবীরা ইবাদতের কথা বলেছে দাওয়াত দিয়ে। তার কি করেছে? ওয়াজতানিবু তাগুত, তারা তাগুতকে, তারা অবিশ্বাসীদেরকে, কাফেরদেরকে তাদের ওই পথ ছেড়ে এসে আল্লাহর ইবাদতের কথা বলেছে। এবার তাগুত কি? সহজভাবে আপনাদেরকে বোঝাচ্ছি। তাগুত হচ্ছে এটা, যেই সমস্ত লোক কোরআনের মাহফিলে কোরআন শুনতে দেয় না, পাশাপাশি নিজেরা শোনে না, এবং পাশাপাশি যারা মানুষকে কোরআন শুনতে দেয় না, এরা হচ্ছে তাগুত। সহজ কথা। এখন যদি পিছনের দিকে তাকান, পিছনের 16টা বছর যারা কোরআনের কথা সঠিকভাবে জাতির সামনে উপস্থাপনা করতে পারেন নাই, কোরআনের মাহফিলে 144 ধারা যারা জারি করেছে, কোরআনের মাহফিল আলেমদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে কোরআনের মাহফিল থেকে নামায়া দিয়েছে। 16টা বছর কোরআনের মাহফিলে, কোরআনের মঞ্চে মাইক আলেমদের মুখ থেকে যারা ছিঁড়ে নিয়েছে, 17টা বছর কোরআনের মাহফিলে যারা নিজেরা কোরআন শোনে নাই, মানুষদেরকে কোরআন শুনতে দেয় নাই, মাদ্রাসাগুলো নিরাপদ ছিল না, মাহফিলগুলো নিরাপদ ছিল না, আলেমরা মাহফিলের মঞ্চে নিরাপদ ছিল না, মাদ্রাসায় নিরাপদ ছিল না, হুজরায় নিরাপদ ছিল না। যেই সমস্ত লোকদের কারণে আলেমরা কোরআনের কথা সঠিকভাবে বলতে পারে নাই, মানুষের সামনে উপস্থাপনা করতে পারে নাই, যেই জালেমদের কারণে, যেই পুলিশের কারণে, যে এমপির কারণে, যেই চাচার কারণে, যেই দাদার কারণে, যেই সভাপতির কারণে, যেই নেতার কারণে, সে যেই হোক না কেন, সে যদি আমার বাবাও হয়, যদি কোরআন শুনতে না দেয় সে তাগুত। সে যদি আমার নেতাও হয়, কোরআন শুনতে না দেয় সে তাগুত। সে যদি দেশের সরকার হয়, কোরআনের মাহফিলে বাধা দেয়, 144 ধারা জারি করে, আল্লাহর কসম করে বলছি সেও তাগুত। কথা বলেন ঠিক কিনা? যারাই বাধা দিবে তারাই তাগুত। 16টা বছর কোরআনের মাহফিলে যারা বাধা দিয়েছিল প্রত্যেকটা তাগুত। কোরআন খোলেন, আমার সামনে আসুন। হাসিনা সরকার, সেও তাগুত। বাতের হোটেলের মালিক, সেও তাগুত। অবাইতুল কাদের, সেও তাগুত। যে সমস্ত নেতাগুলো বাধা দিয়েছে প্রত্যেকটা নেতাই তাগুত। কথা বলেন না কেন? তাগুতদের কথা শোনা যাবে না, তাগুতদের সাথে কোনো মিল মহাব্বত রাখা যাবে না। কোরআনের কথা যারা শুনতে দেবে না এবং যারা শুনবে না, উভয় তাগুত।
তাহলে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়াজতানিবুত তাগুত, নবীরা এই দাওয়াতটা মানুষের মাঝে পৌঁছেছে যে আল্লাহর ইবাদত করতে হবে এবং তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত এবং তাগুতকে অস্বীকার করার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। 2 নম্বরে নবীরা যে কোরআনের দাওয়াত দিয়েছে, এক আল্লাহর দাওয়াত দিয়েছে, দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে জানায়া দিচ্ছেন আমি এমন কোন নবী রাসূল পাঠাই নাই যেই নবী রাসূল দুনিয়াতে যাওয়ার পর আমার দাওয়াত দেয় নাই আমি আল্লাহ যে এক, আমি আল্লাহ যে সৃষ্টিকর্তা, আমি আল্লাহ যে রিজিক দাতা, এই কথার দাওয়াত যারা দেয় নাই এমন মানুষ আমি আল্লাহ পাঠাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় আয়াতে আমরা বুঝলাম যে আল্লাহ নবীকে বলতেছেন আপনার পূর্বে এমন কোন নবী রাসূল আমি পাঠাই নাই যে নবী রাসূল গুলো দুনিয়ায় গিয়ে বলে নাই যে আল্লাহ এক। আল্লাহ কয় আল্লাহ এক, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় চমৎকার ভাবে জানায়া দিচ্ছেন সূরাতুল ইখলাসের মধ্যে। যারা পারেন আমার সাথে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা পড়লেন তাদের আমলনামায় 10 পারা কোরআনের খতমের সওয়াব আল্লাহ দিয়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। প্রথম আয়াতে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলেন আল্লাহ এক। আল্লাহ কয় আর আল্লাহ রাব্বুল আলামিন শেষের লাইনে বলতেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো সমকক্ষ, তার মতো দয়ালু, তার মতো সৃষ্টিকর্তা, তার মতো বিধানদাতা, তার মতো হুকুমদাতা, তার মতো রিজিক দাতা, তার মতো সৃষ্টিকর্তা, তার মতো ইলাহ আর কেউ নাই, বলেন আল্লাহু আকবার। আল্লাহর মতো সৃষ্টিকর্তাও কেউ নাই, আবার আল্লাহর মতো রিজিক দাতাও কেউ নাই। আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে জানায়া দিচ্ছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে জানায়া দিচ্ছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ এক। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমি আল্লাহ এক, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ এক, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো ইলাহ নাই। ফা'বুদনি আল্লাহ আমরের সিগা ব্যবহার করে বলতেছেন, আদেশ করে বলতেছেন ফা'বুদনি, আমার ইবাদত করো। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ এবং জিকির প্রতিষ্ঠা সমাজের মধ্যে করো। বলেন তো এই আদেশটা কার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ এক, আমার ইবাদত করো। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের কথা বলেছেন। তাহলে আমরা 2টা আয়াত থেকে জানলাম যে পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবী রাসূলই তাওহীদের দাওয়াত, ইসলামের দাওয়াত মানুষের কাছে দিয়েছে। তাহলে সূরা শূরার 13 নম্বর আয়াতে কারিমার যেটা মূল বক্তব্য 1 নম্বর পয়েন্ট আমরা জানলাম যে সমস্ত নবী রাসূলগণ কোরআনের দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াত দিয়েছে। তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে অসংখ্য নবী এবং রাসূল নির্যাতিত হয়েছে। আপনারা ইতিহাস জানেন যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা হয়েছে। উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করে দেওয়া হয়েছে। তার মাথার মধ্যে হেলমেট ঢুকে মাথার মধ্যে ঢুকে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা হয়েছে। ফিরআউন মুসা আলাইহিস সালামকে অত্যাচার নির্যাতন করে একবার জীবনকে অতিষ্ঠ করে দিয়েছিল। এখনো আপনারা যদি তাকায়া দেখেন বর্তমান সময়ে যেই সমস্ত লোকগুলো কোরআনের কথায় যারা বাধা দেবে, কোরআনের কথায় যারা বাধা দেবে, আলেম ওলামাদেরকে যারা বাধা দেবে, ইসলামকে প্রতিষ্ঠিত যারা করার জন্য কথা বলে তাদেরকে বাধা দিবে, তাদেরকে সাপোর্ট করবে না। আল্লাহর কসম আপনি মিলায় নেন, এদের চরিত্র আবু জেহেলের চরিত্র, এদের চরিত্র ফেরাউনের চরিত্র, এদের চরিত্র নমরুদের চরিত্র, এদের চরিত্র গৌর গোবিন্দের চরিত্র, এদের চরিত্র শেখ হাসিনার চরিত্র। কথা বলেন ঠিক না বাকি?
প্রথম আয়াতে আমরা জানলাম যে সমস্ত নবী রাসূলরা তাওহীদের দাওয়াত দিয়েছে। 2 নাম্বার আমরা যেটা জানলাম যে ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম হলো প্রাচীন কাল থেকে চলে আসছে, ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম, সমস্ত মানুষগুলো ইসলামের দাওয়াত দিয়েছে। আর 2 নাম্বার এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে জানায় দিচ্ছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। যারা ইসলামকে মানে না, ইসলামের কাজ যারা করে না, তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন ইসলাম ছাড়া যত তন্ত্র ধর্ম আছে সমস্ত তন্ত্র আল্লাহর কাছে কোনোটাই পৌঁছাবে না একমাত্র ইসলাম ছাড়া। যারা ইসলাম বাদ দিয়ে অন্য ধর্ম মেনে নেয় এই সমস্ত লোকরা হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে আমরা 2 নাম্বার যেটা জানলাম ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। 3 নাম্বার আমরা যেটা জানলাম আল্লাহর কোরআনের মধ্যে এই 13 নাম্বার আয়াতে আল্লাহ মূল শিক্ষা বের করেছে, মুফাসসিরিন ইকরাম লিখেছে 3 নাম্বার এই ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করতে হবে। আপনি ছোট, আপনি বড়, আপনি শিক্ষিত, আপনি অশিক্ষিত, আপনি বক্তা, আপনি শ্রোতা, আপনার দাড়ি আছে, আপনার দাড়ি নাই, সর্বস্তরের মানুষের জন্য যারা কোরআনুল কারীম মানে, যারা ইসলাম মানে, প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আন আকিমুদ্দিন ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, দিন কায়েম করতে হবে, এই ব্যাপারে কোনো পার্থক্য করা যাবে না। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, আর এই জায়গায় আল্লাহ বলতেছেন ইসলাম প্রতিষ্ঠা করো। এখন বলেন ইসলাম প্রতিষ্ঠা বড় না নামাজ প্রতিষ্ঠা বড়? ইসলাম প্রতিষ্ঠা বড়, কারণ ইসলামই যদি সমাজের মধ্যে না থাকে নামাজ কিভাবে পড়বে? এজন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আগামীতে আমাদের সকলকে এক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত আলেম, সমস্ত মাজলুম, সমস্ত নেতা, সমস্ত দল, সমস্ত ব্যক্তি, জাতীয় নির্বিশেষে সমস্ত মানুষ যারা মুসলমান নিজেকে দাবি করে, যারা বলে আমি মুসলমান, সে যদি কওমের হোক, সে আলিয়ার হোক, সে হেফাজতের হোক, সে চরমনায়ের হোক, সে জামাতের হোক, তার মুখে দাড়ি থাক আর তার মুখে দাড়ি না থাক, সে শ্রোতা হোক, বক্তা হোক, সে যদি মুসলমান বলে দাবি করে, সমস্ত মতভেদ ভুলে গিয়ে আগামীতে ইসলামকে ক্ষমতায় নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ইসলামকে ভোট দিতে হবে আগামীতে, অন্য কোন দলকে ভোট দেওয়া যাবে না। আপনি বিএনপিতে দেন, কিন্তু বিএনপি যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায় আমরা বিএনপিকে ভোট দেবো। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 3 নাম্বার আমরা যেটা জানলাম ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এই ব্যাপারে কোনো পার্থক্য করলে চলবে না। আলেমদেরও পার্থক্য করা যাবে না, সামান্য শ্রোতাদের, বক্তাদের কারো পার্থক্য করা যাবে। 5 নাম্বার যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মূল যেটা বলেছেন সেটা হচ্ছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন, অন্য কেউ হেদায়েত দেওয়ার মালিক না। মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিক। আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ কোরআনের মধ্যে চমৎকার বলছেন আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে সরল পথে পরিচালিত করে, যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করে। আর এক আয়াতে আল্লাহ বলতেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে জানায়া দিচ্ছেন হেদায়েত তুমি দিতে পারো না নবী, তোমার ইচ্ছা হলেই তুমি হেদায়েত দিতে পারো না। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে হেদায়েত দেই। নবী যদি হেদায়েত দিতে পারতো, তার চাচা দুনিয়ার জমিন থেকে যখন চলে যায় তার চাচাকে কত অনুরোধ করলো, চাচা কালেমা পড়লো না। নবীরা যদি হেদায়েত দিতে পারতো তাহলে নূহ আলাইহিস সালামের সন্তান কেনান তাকে হেদায়েত দিতে পারতো। যদি কোনো নবী তার স্ত্রীকে হেদায়েত দিতে পারতো তাহলে অনেক নবী তার স্ত্রীকে হেদায়েত দিতে পারতো। আসিয়া ফিরাউনকে হেদায়েত দিতে পারতো, লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে হেদায়েত দিতে পারতো, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে হেদায়েত দিতে পারতো।